তো শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে হয়েছে শ্রাবণ মাসের আর কি মনসা দেবীর পূজা। তো আজকে পূজাটা শেষ হবে, আজকে শ্রাবণ মাসে শেষ হবে, পুজোও আজকেই। তো আজকে হচ্ছে মঙ্গলবার হচ্ছে মনসা দেবীর পূজা। তো চলেন যাই, কী কী করতে হয় কিছু কিছু কাজ হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করি। আজকে ঘর দেওয়ার লিপতে হইব, ফুল তুলসী তুলতে হইব। আর আমাগো যে পূজা করে পুরোহিত কাকা, কাকার শরীর তো ভালো না, আসতে পারবো না মনে হয়। পূজাটা নিজেই আর কি নিজেকেই করতে হইব, আর কি করার কিছু করার নেই, করতে হইব। যেহেতু মা মা পদ্মার নামে পূজাটা হবে। তো চলেন। ওই আজকাল শ্রাবণা পূজা, তার দুধ আনতে যাইতেছি। তো দুধ ছাড়া তো পুজো হয় না, শ্রাবণা পূজার দুধ লাগে। আর সম্পূর্ণ বাজার করা হয়েছে। আর এই যে দেখেন আমার বেড়া বেশি সবটি জ্বালাইছে। তো বৃষ্টি যদি কম হয় তাহলে হয়তো হইতে পারে, আর বৃষ্টি বেশি হলে হয়তো নষ্ট হয়ে যাবো। আর এনে বেশি নানান ধরনের বেশি বুনছে, ওই যে ভেন্ডি বেশি হয়তো জ্বালাইতেছে। এই যে বোতল নিয়ে যাইতেছি, এই বোতলে দুধ নিয়ে আসবো। স্যান্ডেল থুয়া যাও কি কো কে জল হয়ে রয়েছে নে, জল হয়ে রয়েছে বাটি। অঙ্কি নিয়ে নাও, বৃষ্টি হয়েছে না, আর বেশি টান দিয়ে বেশি টানে উঠেছে না, তাইতে তো জল ভর্তি হয়ে দিছে। এই যে ইয়ে করে মির্জাপুর করে আইসে, আর তার নাই যাই নেই তেনে নাও। আগে আমরা নাও কইতাম, মানে শুদ্ধ ভাষা কই নৌকা। আগে ছোটবেলায় কোনি আমাকে দেশের বাড়ি গ্রামে নাও বলতো। তো আমি যাইতেছি কোস্তারা যাবো হলো দুদিন নিগে। তো এই যে বোতল, আজকাল শ্রাবণা পূজা, আজকে মাসের শেষ সংক্রান্ত। তো সংক্রান্ত দিনে চাবুরা পূজা হয়। তো আগামীকাল হয়তো ভাদ্র মাসের মাস প্রথম। এই যে পোলার সকালবেলা রান্না করে আনছে। না নাই করলে আমি দিব না, অসুবিধা নেই।
তো আমার পোলার বইটা হলো অসহায় মোটামুটি, কাকু হলো বুড়ো হয়ে গেছে গা, একদম বুড়া, চলার মতো আর কি, কোনো রকম চলে বাজার ঘাট করে খায়। বয়স হয়েছে, বয়স মোটামুটি 70-80 হয়েছে না, 80 মতো বয়স হয়েছে। তো অনেক অসহায়, কারণ হলো উনিরা যে আমি পোলার বই করে ডাকি আর কি সবসময়। তো কষ্ট করে, বুড়ো হয়েছে তাও কষ্ট করে খায়। তা আগিলা মানুষের মূল্যায়ন আছে, আগিলা মানুষের দাম আছে, আর আমরা এখন পারি না। তো যাই হোক, আমি দুধ পেয়েছি, দুধ পাওয়াতে হয়তো ভালো হয়েছে। তো আমি গাইটা এখন পানাইব না, পানাইব হলো একটু বেলা 10টার দিকে। তো দুধ আমার পাড়ায় থেকে নেই, ওনার কাছে দিয়ে দিব। তো দুধ বেশি হয় না, আর দুধ বেশি নেওয়ানো যায় না, হয় না, কারণ হলো কোনো রকম পূজা রক্ষার জন্য আর কি দুধটা দিব। তো দুধ যদি বেশি আনতে হয় তাহলে বাজারে যেতে হয় মির্জাপুর। তো আছে শ্রাবণে পূজাতে উনাটা হয়তো দুধ লাগে না, হয়তো পূজার জন্য হয়তো লাগে, নিয়মের জন্য। তারপর তো খাওয়ার জন্য হয়তো দুধ অন্য সময় খাওয়া যায়, এর লিগে দুধটা হয়তো ব্যবস্থা হয়ে গেছে গা। তো বেলা 10টার দিকে হয়তো পাঠিয়ে দেবো দুধ। তো আমি বাড়ির দিকে যাইতেছি। তো দেখেন আমাদের মানে গ্রামের যেটা পরিবেশটা এত সুন্দর, এখান থেকেও কিন্তু ওই যে খোলামেলা মাঠ একবারে, ওই যে পূজার জিনিস বের করা হয়ে গেছে। তাহলে সব কিছু রেডি করে পূজাটা আর কি শুরু করে নেব। পূজার অনেক জিনিস লাগে তার যাবে। তো সকালবেলা এসে বললাম রান্না করি। এই তো দেখেন কি রান্না করি। এখানে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ আছে। এখানে আছে দুইটা আর কি পুরকল, আর এই যে বড়ই আর জলপাই, আর এখানে আছে কচুর ডাইগা, আর হচ্ছে কচুর মুথা। আজকে রান্না করব পুরকল দিয়ে, হচ্ছে বড়ই দিয়ে, জলপাই দিয়ে টকের তরকারি। আর এখানে কচু ডাইগা দিয়ে আর কচু দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। তো চলেন কেটে কুটে নই, দেখেন রান্নাটা কিভাবে রান্না করি। তো এই তো প্রথমে এসে পড়ছি আমি সবজি কাটতে। এখন কেটে নিব পুরকলটা। এই দিনের বেলায় মশা ধরে রান্না করে, প্রচুর মশা। দেয়া যাবে না, এইটা তো এই যে হয়ে গেছে। এটা পরে ডাই ফালানি, কিছু করার নেই। এটা আছে মোটামুটি ভালোই। এটা আর কি দেওয়া যাবে তরকারিতে। তো দিয়ে দেই একটু ছুঁলে। অনেকদিন পর টকের তরকারি খেতে ইচ্ছে হইলো, খেয়ে নি অনেকদিন ধরে। তারপরে সিজনে খাই বড়োর তরকারি, সিজন ছাড়া খাবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটি বড়ই আনছিল কৃষ্ণ, আচারও বানানো হয় নাই। সুমিত্রা, কৃষ্ণ সবাই আসছিল, বড়ই আনছে। সুমিত্রা ভাবছিল নিয়ে যাইব, তার মনে নেই, নিয়ে যায় নাই। আমারই আর কি রয়ে গেছে। আর কি করব, মানুষজন কম, 2জন মানুষই। তরকারি রান্না করে খাই। মাঝে মধ্যে টকের তরকারিটা অনেক ভালো লাগে, শুধু খালি মাছ দিয়ে, অন্য কোনো সবজি দিয়ে খাইতে খাইতে ভালো লাগে না। হঠাৎ করে যদি টকের তরকারি রান্না করি তো অনেক ভালো লাগে। একটু চিনি দিয়ে দিব, মিষ্টি মিষ্টি লাগবো। তো কাটাকাটি মাছ ধোয়া শেষ, এখানে মাছ ধুয়ে আনলাম। আর এই যে আছে পুরকলার আলু দিয়ে একটা টকের তরকারি, বড়ই দিয়ে
আর এখানে যে একটা আলু কচু দিয়ে একটা ভাজির মতো আর কি, চচ্চড়ি বলি আমরা, চচ্চড়ি করে বসিয়ে দিছি। এখন গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। করে গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। মাগো চমকা মুখ ব্যথা করে গিয়ে আবার। তেল দিয়ে দিলাম, এখানে সব তেল বেশি বেশি। এই যে মাছ মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিব। মরিচের কাঠিতেই বোঝা যায়, রং বেশি 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 ভালো নেই মরিচের কাঠি। একসাথে দিয়ে দেবো, কত জল দিব। এখন দিয়ে দিলে সবজি। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিব, মরিচ, তেল করে বেশি আনলাম, একটু পরে দিয়ে দিব কাঁচামরিচ। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেই এখন। অনেকদিন পরে খাবো টকের তরকারি। সব কিছু দিয়ে দিচ্ছি, তারপরে মধ্যে সব কিছু দিয়ে দিই। এখন দিয়ে দিব লবণ, এই তো কাঁচামরিচ। কাঁচামরিচ হয়েছে গাছের মরিচ, অনেক ঝাল হবে, অনেক ঝাল হবে। অনেকদিন ধরে খাই না, মাছও আনা হয় না, অনেকদিন পর বাজার করলাম তো। এখন আবার মাছ আনছে অনেকটি,
অনেকদিন ধরে খাওয়া যাবে, বর্ষা মাস তো বাজারে যেতে ঝামেলা, পোলা পান নেই বাড়িতে, পোলা হান না থাকলে অনেক কিছুর ঝামেলা হয়। কোনো কিছুর দরকার হইলেও যাওয়া যায় না। তরকারি হয়ে গেছে, আর একটু ধুইলাম না, এখানে নামাইলাম, মাছ নামাইছিলাম তো এখানে নামাইলাম। আজকে হচ্ছে চাবনা বুঝে একটু শুরু হয়ে যাইব। আর আমারও পুরোহিত কাকা তো আসতে পারলো না, তার শরীর ভালো না, অসুস্থ। আমাকেও আর কি কইছে পুজোটা তোমরা এসেইরো, অনুমতি দিছে, তাই আমরা এখন যা পারি। তো আমি এটা সাজাইতেছি, এখন তো শেষ হয় নাই, তো সাজাইতে একটু দেরি হবে। আর এদিকে ওই যে পুষ্পপত্র ফুল, আর সকালবেলায় ঠাকুর পূজা হয়ে গেছে। তো আজকে শ্রাবণ মাসের শেষ সংক্রান্ত দিন, পদ্মা পূজা, মা মনসা পূজা। তো তার জন্য আর কি আমার পুরোহিত মশাই আছে, কিন্তু সে পুরোহিত মশাই আসতে পারবো না। স্টাইলে সেট করো। তো আমার পূজার মোটামুটি জোগাড় যাই কোনো আয়োজন করতে সব কিছু আমি একটু মা পদ্মার এখানে আমি সাজিয়ে পুজিয়ে দিছি। মানে হয়তো ভুল ত্রুটি হইলো মা মনসা ঠাকুর মাফ করে দেবো। হরি বল, হরি বল, হরি বল। মাঝখানে দেন খালি। সাধু আহেন, সাধু আহেন, আহেন। মনসা দেবী নমঃ। মনসা দেবী নমঃ, ওম মনসা দেবী নমঃ, ওম মনসা দেবী নমঃ, ওম মনসা দেবী নমঃ, ওম মনসা দেবী নমঃ। তো আমাকে ওই যে পূজা মোটামুটি হয়ে গেছে, তো এখন প্রসাদ মাইকে সবাইকে বিতরণ করা আর কি। তো মায়ের প্রসাদ এটা সবাই হলো মানে পাওয়ার মালিক, সবাইকে দিতে হয়। তো প্রসাদ দিও কিঞ্চিত না করো বঞ্চিত, প্রসাদ হলো দিও কিঞ্চিত না করো বঞ্চিত। তো এই কারণে হলো
প্রসাদ প্রসাদ তো প্রসাদই না ও হানে মা পদ্মা রক্ষা করবো তাই না ভুল তরি তো ভুল তরি তো মানুষের মধ্যে তাই না আমরাই তো ভুল করি ঠাকুরে কিন্তু ভুল করে না ঠাকুরে আমাকে ভালো রাখে কিন্তু ভুল আমরা ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে কইছে সে ভালো রাখে আমাকে হ্যাঁ হ্যাঁ তো ঠাকুর জানে আমাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয়